দেখো ডিম ভোনা করার আগে এভাবে একটু ভেজে নিবা। তারপরে হচ্ছে এই কড়াইয়ের মধ্যেই পেঁয়াজ দিয়ে দেবো। আমার ডিম ভাজা হয়ে গেছে। ডিম ভাজার পরে এটাতে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে তোমরা সুন্দর করে ভাজা করবা। যখন কালারটা ব্রাউন কালার আসবে তারপরে একটু মশলা দিয়ে দিবা। দেখো পেঁয়াজের কালারটা যখন এরকম ব্রাউন কালার হয়ে আসবে না, তখন দিয়ে দিবা ডিমের জন্য আদা রসুন। যে আমি আদা রসুন দিচ্ছি, একে একে তোমার পরিমাণ মতো দিবা, তোমার যতটুকু দরকার আন্দাজ করে আদা রসুনটা দিয়ে দিবা। তারপর আদা রসুনটা দিয়ে এইভাবে একটু হালকা ভেজে নেবা। তারপরে একে একে মশলা দিয়ে দিব। এখন হচ্ছে তোমার দিচ্ছি 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ ধনিয়ার গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া। তারপর দিয়ে দিচ্ছি আমি এখানে 1 চামচ জিরের গুঁড়া। তোমরা তোমাদের পরিমাণ মতো দিয়ে দিবা। তারপর এটা কষানোর জন্য হালকা পানি দিয়ে এটাকে ভালো করে কষাবো। এভাবে সুন্দর করে এটাকে কষিয়ে নিবা। দেখো আমার ওই পানিটা যখন শুকিয়ে গেছে, আমি আবার আরেকটু পানি অ্যাড করতেছি। মশলাটাকে ভালো করে কষিয়ে নিলে তোমার যে কোনো তরকারি অনেক মজা হয়। দেখো হয়ে গেছে কষানো, এই যে তেল ছেড়ে দিয়েছে। তারপরে তুমি হচ্ছে ডিমটাকে দিয়ে দিবা। ডিমটাকে দিয়ে দিলাম। তারপর পরিমাণ মতো আন্দাজ করে পানি দিয়ে দিবা। তারপরে দেখো ডিমটা যখন এভাবে বলক আসবে না, তখন একটু ধনিয়া পাতা দিয়ে দিবা। কারণ আমি বিলাতি ধনিয়া পাতা দিতেছি, তো আমি পানি থাকাকালীনই দিতেছি, কারণ এই ধনিয়া পাতাটা হতে একটু টাইম লাগে এটার জন্য। আবার বলুন আপু সব মশলা দিছো, লবণ তো দাও নেই। লবণ দিতে তো দেখি নাই। তো লবণটা আমি যখন পেঁয়াজটা চলে দিয়েছি না, তখনই দিয়ে দিয়েছিলাম। দেখো হয়ে গেছে আমার ডিম ভুনা, ঝটপট, খুব সহজে। যার ভালো লাগে আমার মতো এভাবে রান্না করে একদিন খেয়ে দেখতে পারো। এভাবে রান্না করলে অনেক মজা লাগে। আর তুমি যদি এটার সাথে 2টা টমেটো অ্যাড করতে চাও, তাও আরও খাবারের টেস্টটা আরও বেড়ে যাবে। তো আমি টমেটো দেই নেই, আমি শুধু পেঁয়াজ এগুলো দিয়েছি। তো তোমরা চাইলে এভাবে আমার মতো করে ডিম ভুনা করে খেতে পারো। আর কমেন্ট করে জানাবা। তোমরা তো কেউ কমেন্ট করো না, আমাকে কমেন্ট করে বলবা কীরকম হয়েছে রান্না। কারণ আমি নতুন, সবাই আমাকে সাপোর্ট করবা, কমেন্ট করবা।